বন্ধুরা, আমরা প্রায়ই অন্যদের সাথে নিজেদের তুলনা করি। ও অনেক টাকা ইনকাম করছে, নিশ্চয়ই ও সুখী। ও দেখতে সুন্দর, নিশ্চয়ই ওর জীবন পারফেক্ট। কিন্তু সত্যি কি সুখ এর মধ্যেই আছে? হয়তো যা ভাবছেন তা আসলেই সত্যি নয়। আজ একটা ছোট কাকের গল্পে আপনি বুঝতে পারবেন প্রকৃত সুখ আসলে কোথায়। একবার একটি ছোট কালো কাক ছিল, যে নিজের গায়ের রং আর সাধারণ চেহারা নিয়ে সবসময় হতাশ থাকতো। একদিন সে স্বচ্ছ জলাশয়ের ধারে বসে নিজের প্রতিবিম্ব দেখছিল। তার কালো পালক দেখে মন খারাপ হয়ে গেল। সে ভাবছিল, আমি যদি রাজহাঁসের মতো সাদা হতাম তাহলে সবাই আমাকে ভালোবাসতো। ঠিক তখনই সে দেখতে পেল এক বৃদ্ধ সন্ন্যাসী নদীর ধারে বসে ধ্যান করছেন। কাক দ্রুত উড়ে গিয়ে তার কাছে বসল। বাবা, আমি খুব দুঃখী। আমাকে দেখতে এত কালো, কেউ আমাকে ভালোবাসে না। আমি যদি সুন্দর হতাম তাহলে আমার জীবন ভালো হতো। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, তুমি কি জানো প্রকৃত সুখ কোথায়? কাক অবাক হয়ে বলল, না, আমি জানি না। সন্ন্যাসী তখন বললেন, তাহলে যাও, রাজহাঁসের কাছে যাও। ওর সৌন্দর্য আছে, হয়তো ও তোমাকে সুখের আসল অর্থ শেখাতে পারবে। কাক আনন্দিত হয়ে ভাবল, হ্যাঁ, রাজহাঁস নিশ্চয়ই সুখী, আমি তার কাছ থেকে শিখব। কাক উড়ে গিয়ে এক পুকুরের ধারে নামলো, যেখানে এক সুন্দর রাজহাঁস জলে ভেসে বেড়াচ্ছিল। তার ঝকঝকে সাদা পালক দেখে কাক মুগ্ধ হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি? রাজহাঁস দীর্ঘশ্বাস ফেলে বলল, না বন্ধু, আগে আমিও ভাবতাম যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, কিন্তু তারপর আমি তোতা পাখিকে দেখলাম। তার গায়ে কত সুন্দর রং, মানুষ ওকে কত ভালোবাসে। আমার তো শুধু সাদা রং, তাই মাঝে মাঝে একঘেয়ে লাগে। আমি যদি তোতা পাখির মতো রঙিন হতাম। কাক এবার তোতা পাখির খোঁজে বেরিয়ে পড়ল। কাক উড়ে গেল এক বাজারে, যেখানে একটি দোকানে তোতা পাখিকে খাঁচার মধ্যে রাখা হয়েছে। তার গায়ে সবুজ, লাল আর হলুদ রঙের পালক ছিল। লোকজন মুগ্ধ হয়ে তাকে দেখছে। কাক বলল, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি? তোতা পাখি ম্লান হেসে বলল, না বন্ধু, আমার রঙিন পালকের কারণে মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। আমি যদি ময়ূরের মতো আরও সুন্দর হতাম তাহলে হয়তো তারা আমাকে মুক্ত রাখত। কাক এবার ময়ূরের খোঁজে বেরিয়ে পড়ল। সে উড়ে গেল এক বিশাল উদ্যানে, যেখানে ময়ূরকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করেছে। ময়ূর তার রঙিন পেখম মেলে নাচছে, সবাই হাততালি দিচ্ছে, মোবাইল বের করে ছবি তুলছে। কাক মুগ্ধ হয়ে ভাবল, এত মানুষের ভালোবাসা, এত প্রশংসা, এটাই তো প্রকৃত সুখ। সে ময়ূরের কাছে গিয়ে বলল, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি? ময়ূর একটু মুচকি হেসে বলল, তুমি যদি জানতে আমি কতটা দুঃখী। আমার সৌন্দর্যের জন্যই মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রেখেছে। আমি যেখানে খুশি উঠতে পারি না, স্বাধীনভাবে বাঁচতে পারি না। আমি যদি তোমার মতো সাধারণ কাক হতাম তাহলে মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারতাম। কাক হতভম্ব হয়ে গেল। সে ভাবল, আমি তো এতদিন অন্যদের সুখ খুঁজতে বেরিয়েছিলাম, অথচ ওরাও সুখী নয়। কাক দ্রুত ফিরে গেল সন্ন্যাসীর কাছে। সে বিষণ্ণ কণ্ঠে বলল, বাবা, আমি রাজহাঁস, তোতা পাখি, ময়ূর সবার সঙ্গেই কথা বললাম, কিন্তু কেউই আসলে সুখী নয়। তাহলে প্রকৃত সুখ কোথায়? সন্ন্যাসী হেসে বললেন, এই পৃথিবীতে প্রত্যেকেই নিজের জীবন নিয়ে কোনো না কোনোভাবে অসন্তুষ্ট। কেউ নিজের রং, কেউ বন্দিত্ব, কেউ জনপ্রিয়তা নিয়ে চিন্তিত। কিন্তু প্রকৃত সুখ কি জানো? কাক জিজ্ঞেস করল, কি? সন্ন্যাসী বললেন, সুখ অন্যের মধ্যে নেই, সুখ তোমার নিজের মধ্যে। তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে তুমিই হবে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। কাক এবার বুঝতে পারল সে যেমন তেমনই ভালো। সে আনন্দে আকাশে উড়ে গেল, মুক্ত বাতাসে ডানা মেলে দিল। আসলে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন, কারণ প্রকৃতি আপনাকে বিশেষ করে তৈরি করেছে। আপনি কি কখনো অন্যের মতো হতে চেয়েছেন? সেটা কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।